ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, যে 3-4 দিন আগের ঘটনা। আমার পিছনের সিটে এক ইয়াং ছেলে বসছিল। উঠে পরে যখন নামতেছি তাড়াতাড়ি 2টা কলম নিয়ে আসছে। আমার আবার একটু কলম দরকার ছিল, কিছু একটু লিখবো, বক্তব্যের নোট করব, কলম পাচ্ছিলাম না পকেটে। তো সেই কলম ধরাতে আমি খুশি হয়ে গেছি। আমি চিন্তা করলাম, আরে আমি কি আল্লাহর ওলি হয়ে গেলাম নি কোনো, যে কলম দরকার, এটা কলম ধরে বসে আছে সামনে। তখন সন্ধ্যা হলো 2টা ধরছে কে আবার, পরে দিয়ে আবার পুরান কলম সে ধরছে। আমি বললাম, কিরে বাবা? আমি বলছি, আমার গিফট করতেছে মনে হয়, আমার কলম দরকার এই টাইমে, আমার কারামাত যায় এগুলো কিনে। পরে বলে যে না, আমার বোনের কালকে এসএসসি পরীক্ষা, একটু ফুদিয়ে দেন। তো আমি বললাম, পরীক্ষা ভালো ফলাফলের জন্য ভালো করে পড়ালেখা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। আমি দোয়া করে দিলাম, আল্লাহ তোমার বোনের ভালো ফলাফল দেখ, তাকে শরিয়া সম্মত চলা তৌফিক দান করো, দোয়া করে দিলাম। যাও। না হুজুর, একটু কলমটা ফুদিয়ে দেন। আমি, কলম ফুদিলে কি লাভ হবে? আপনি একটু কুলফুল্লাহ পড়েই ফুদেন। তো আমি কি আর করবো, বেচারা দেখি ছাড়ছে না, নাছর বান্দা। তো আমি কুলহুল্লাহ পড়েই ফুদিয়ে দিয়েছি ওর কথা অনুযায়ী। পরীক্ষায় ভালো ফলাফল বা অন্য কোনো কিছু, এগুলোর মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোনো পীর বা কোনো মাজারে থাকা কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষের পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণ করা।